আস্ত খাসি না পেয়ে বিয়ে না করে চলে যাওয়া সেই আলোচিত জাপান প্রবাসী বর জুনায়েদ মিয়া নতুন কনেকে বিয়ে করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা সমালোচনার মধ্যেই পরদিন বিয়ে করেছেন আলোচিত সেই বর। 17 আগস্ট আগের বিয়ে পণ্ড হওয়ার পর 18 আগস্ট রাত 1টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। এদিন রাত 11টার দিকে কসবা উপজেলার নেয়ামতপুর গ্রামে কনের মামার বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। নতুন কনে জান্নাত আক্তার আখাউড়ার নূরপুর গ্রামের জাহের মিয়ার মেয়ে। তিনি স্থানীয় একটি মহিলা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী। কনের মামা তাজু সরকারের নিয়ামতপুর গ্রামের বাড়িতে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। একই গ্রামের বাসিন্দা জুনায়েদ মিয়ার বাড়িও সেখানে। জুনায়েদের ছোট ভাই পারভেজ বিয়ের বিষয়টি নিশ্চিত করে জানান, নতুন বিয়েতে দেনমোহর নির্ধারণ করা হয়েছে 6 লাখ টাকা। এর আগের দিনই ঘটে মহাকাণ্ড। বিয়ের খাবারের আয়োজনে সব থাকলেও ছিল না বরের জন্য আস্ত খাসি। প্রেস্টিজের হিট লাগলো জাপান প্রবাসী বর জুনায়েদ মিয়ার। রেগে মেগে তিনি ফায়ার, জড়িয়ে যান কথা কাটাকাটিতে। কনের বাড়িতে প্রবেশের সময় গেটে ফুল দিয়ে বরণ করা হয় তাকে। সেই ফুলের তোড়া নিয়েও অসন্তোষ প্রকাশ করেন বর জুনায়েদ মিয়া। তবে খাবারের টেবিলে অসন্তোষ চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। বরপক্ষের 150 জন সহ উভয় পক্ষের আত্মীয় স্বজনদের খাওয়া দাওয়া শেষে বিয়ের আনুষ্ঠানিকতার অংশ হিসেবে বর, বরের ভাই ও চাচার জন্য 3টি বড় ডালাই করে বিশেষ খাবার দেওয়া হয়। কিন্তু সেখানে আস্ত খাসি না থাকায় আপত্তি জানান জুনায়েদ। এ নিয়ে কনে পক্ষের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। খাসির কথা আগে বলা হয়নি বলে বরকে জানান হবু শ্বশুর। বলেন ঠিক আছে, বিয়ের পরের অনুষ্ঠানে আস্ত খাসি খাওয়ানো হবে। বর জুনায়েদ মিয়া তাতেও সন্তুষ্ট নন। এক পর্যায়ে বরের ভাই বিষয়টি নিয়ে জুনায়েদকে শান্ত করানোর চেষ্টা করেন। বর এক পর্যায়ে তার ভাইকে বলেন তুই কর বিয়ে। আর পারলেন না কন্যার বাবা। এই বরের সঙ্গে বিয়ে না দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নেয় কনের পরিবার। খাবার খাওয়ানোর পর সঙ্গে নিয়ে আসা স্বর্ণালঙ্কার, উপহার সামগ্রী সহ বরের পরিবারকে ফিরে যেতে বলে কনে পক্ষ। বিখ্যাত জেলা ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার নিয়ামতপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে জুনায়েদ মিয়ার সঙ্গে আখাউড়ার তোলা গ্রামের শফিকুল ইসলাম ভুইয়ার মেয়ে রাশেদা আক্তারের বিয়ের তারিখ নির্ধারণ হয়। 17 আগস্ট দুপুরে বিয়ের আনুষ্ঠানিকতা উপলক্ষে কনের বাড়িতে যায় বরপক্ষ। সেখানেই ঘটে এমন কাণ্ড। কনের বাবা শফিকুল ইসলাম ভুইয়া বলেন, খাবারে আস্ত খাসি না থাকায় আপত্তি জানায় বর। বিষয়টি নিয়ে কথা কাটাকাটি হয়। খাসির কথা আগে বলা হয়নি বলে বরকে জানিয়েছি। বিয়ের পরের অনুষ্ঠানে আস্ত খাসি খাওয়ানোর কথাও বলেছিলাম। বরের ভাই বিষয়টি নিয়ে বর জুনায়েদকে শান্ত করানোর চেষ্টা করে। বর এক পর্যায়ে তার ভাইকে বিয়ে করতে বলে। এতে আমি এই ছেলের সঙ্গে আমার মেয়ে বিয়ে না দেওয়ার সিদ্ধান্ত নেই। দরখার ইউনিয়ন পরিষদের সদস্য আশিক মিয়া বলেন, আমি ঘটনাটি শুনেছি। ছেলেটা খাবার নিয়ে খারাপ আচরণ সহ বেয়াদবি করেছে। এতে মেয়ের বাবা ওই ছেলের সঙ্গে বিয়ে দেবেন না বলে সিদ্ধান্ত নেন। পরে সব জিনিসপত্র সহ বরপক্ষকে চলে যেতে বলেন। বরের ভাই উজ্জ্বল মিয়ার ভাষ্য, বরযাত্রী বিয়েতে কত কথাই বলে। 10 জন 10 রকম কথা বলবে। মানুষের মুখ তো আর বন্ধ করে রাখা যায় না। সেখানে যাওয়ার পর তারা বিয়ে দিবে না বলে জানিয়ে দেয়। তাই বরকে নিয়ে আমরা চলে আসি। তবে বর জুনায়েদের দাবি, বিয়ে ভেঙে যাওয়ার মূল কারণ খাসি নয়, বরং পূর্ব নির্ধারিত কাবিনের চেয়ে 10 গুণ বেশি টাকা দাবি করা। নিজের ফেসবুক পোস্টে জুনায়েদ দাবি করেন, বিয়ের আসরে খাওয়া দাওয়া শেষে কনে পক্ষ পূর্ব নির্ধারিত টাকার চেয়ে 10 গুণ বেশি কাবিন দাবি করে। তিনি এবং তার পরিবার এতে রাজি না হওয়ায় দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয় এবং শেষ পর্যন্ত তাদের বিয়ের আসর থেকে বের করে দেওয়া হয়। জুনায়েদের আরও দাবি, কনের সঙ্গে যোগাযোগের সুযোগ না থাকায় রাতে কনে পক্ষের সঙ্গে যোগাযোগ করেন। বিয়েতে রাজি না হওয়ায় তাকে হত্যার হুমকিও নাকি দেওয়া হয়। পরে টাকা দিয়ে সাংবাদিক ভাড়া করে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ছড়ানো হচ্ছে বলেও ফেসবুক পোস্টে অভিযোগ করেন তিনি। জুনায়েদের পোস্টে সমালোচনার বন্যা বয়ে যায়। জুনায়েদের 10 গুণ কাবিনের দাবির যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলে আসলাম মিয়া নামে একজন মন্তব্য করেন, বিয়েতে কাবিন সহ যাবতীয় দেনা পাওনার বিষয়গুলো আগেই মীমাংসা হয়ে থাকে, যাতে বিয়ের সময় কোনো সমস্যা তৈরি না হয়। আপনি বলছেন যা নির্ধারণ করা হয়েছে তার চেয়ে 10 গুণ বেশি, মানে 30 থেকে 40 লাখ টাকা। এটা কখনোই সত্য হবে না, আপনি মিথ্যা বলছেন। জাহিদুল ইসলাম নামে আরেকজন মন্তব্য করেন, তোমার সঙ্গে যারা বরযাত্রী ছিল তারাই বলছে তোমাদের দোষ। ভুল করলে দোষ স্বীকার করা অন্যায়ের কিছু না। আগের কনে পক্ষেও জুনায়েদের এসব অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, 14 আগস্ট উভয় পক্ষের উপস্থিতিতে লিখিত ফরদনামায় 2 লাখ টাকা নগদ কাবিনে বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং বরের পক্ষের প্রতিনিধি মনির হোসেন তাতে স্বাক্ষরও করেন। সবশেষে একদিনের মধ্যেই একই উপজেলায় নতুন কনেকে বিয়ে করে ঘরে তুললেন জুনায়েদ মিয়া।